আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু প্রতিদিন ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু একসাথে করে আপনাদেরকে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে সরবরাহ করে থাকি, আপনারা জানেন। এবং সেই নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েনের খবর, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্স লিস্টিং, বিটকয়েন ডোমিনেট এবং তার পাশাপাশি কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে কিন্তু আমরা সবসময় সবার শেষে শেয়ার করে থাকি। তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে, অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে আছে। এই তথ্যগুলো কিন্তু আপনারা শুধুমাত্র এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে একসাথে কিন্তু জেনে নিতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমাদের যে প্রধান যে নিউজগুলো, চলুন আমরা জেনে নেই। BlackRock spot ETF boost Bitcoin investment, source Cointelegraph. Vietnam moves to legalize crypto with new digital law, source Cointelegraph. Hong Kong accelerate stablecoin licensing process, source X post. Pak government talks with Michael Saylor, source Financial Express. Tech specialist, BTC is digital gold of future, source ABP Live. Metaplanet overtakes Coinbase with a 10K BTC, source Coindesk. Succeed generally launches USD-backed stablecoin, source Cointelegraph. Fear and Greed Index 50 neutral, source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নিউজ। এখন এই নিউজগুলো কিন্তু আপনাদের সামনে আমরা প্রথমে আলোচনা করব এবং বিশ্লেষণ করব। তো প্রথম যে আমরা যে নিউজটা, BlackRock স্পট ইটিএফ বুস্ট বিটকয়েন ইনভেস্টমেন্ট। আপনারা জানেন যে বিটকয়েনের অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা বড় ধরনের নিউজ হয়েছে। তা হচ্ছে BlackRock কিন্তু 10,290টি কিন্তু বিটিসি বাই করেছে, এর মধ্যে কিন্তু 3,150টি বিটিসি কিন্তু মাইনিং করেছে। সো এটা কিন্তু যদিও ক্রিপ্টো মার্কেট যে সময় ডাম্প পজিশনে ছিল, এই সময় কিন্তু ব্ল্যাক রক এই অপরচুনিটিটি নিয়েছে এবং আরো পরিমাণ কিন্তু বিটিসি ওরা বাই করেছে। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য যতটা পজিটিভ, ব্ল্যাক রকের জন্য কিন্তু বিগ প্রফিটের জন্য কিন্তু ততটা পজিটিভ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় নিউজটি ছিল যে ভিয়েতনাম মুভস টু লিগ্যালাইজ ক্রিপ্টো উইথ নিউ ডিজিটাল লস। আপনারা জানেন যে ভিয়েতনাম কিন্তু 2006 সাল থেকে ক্রিপ্টোকে কিন্তু লিগ্যালাইজ করার চেষ্টা করছিল। এখন কিন্তু ভিয়েতনাম প্রায় ক্রিপ্টোকে কিন্তু লিগ্যালাইজ করে দিয়েছে। সো এইটা কিন্তু আমরা বলতে পারি যে ওয়ার্ল্ডে কিন্তু আরেকটা ক্রিপ্টো লিগ্যালাইজ করা দেশের সংখ্যা বেড়ে গেল এবং ক্রিপ্টোর প্রতি মানুষের যে আগ্রহ ভালোবাসা তা কিন্তু আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেই বোঝা যায়, যা ক্রিপ্টো মার্কেটের গ্রোথের জন্য কিন্তু খুবই যথেষ্ট হবে। হংকং এক্সিলারেট স্টেবল কয়েন লাইসেন্সিং প্রসেস। আপনারা জানেন হংকং এর যে আর্থিক কর্তৃপক্ষ আছে তারা কিন্তু স্টেবল কয়েন লাইসেন্স আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ। টেক স্পেশালিস্ট বিটিসি ইজ এ ডিজিটাল গোল্ড অফ ফিউচার, এবিপি লাইভ। আপনারা জানেন কিছু ক্রিপ্টো বিশেষজ্ঞ এখানে দাবি করেছেন যে বিটিসি কিন্তু খুব ভালো একটা পজিশন কিন্তু দখল করবে। আর এখানে বলা হচ্ছে যে বিটিসি এখানে 160K থেকে কিন্তু 180K হয়ে যাবে 2025 সালে বা 2026 সালের প্রথম দিকে। তো এই ছিল কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ। তারপর নিউজ হচ্ছে পাক গভর্নমেন্ট টক্স উইথ মাইকেল সেলর। আপনারা জানেন মাইক্রো স্ট্র্যাটেজির কিন্তু সিইও এই মাইকেল সেলর, যিনি কিন্তু বহু বিটকয়েন কিন্তু বাই করেন এবং উনি কিন্তু পাক যে গভর্নমেন্ট আছে মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে কিন্তু বিটিসি নিয়ে আলোচনা পরামর্শ সহযোগিতা করার কিন্তু ঘোষণা দিয়েছেন। আর আপনারা জানেন পাকিস্তান কিন্তু কিছুদিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের সাথে কিন্তু আলোচনা করছে এবং বাইন্যান্সের যে ইএক্সিও ওনার সাথেও কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা করেছে এবং ওনাকে কিন্তু নিয়োগও দেওয়া হয়েছে। সো বলা যায় যে পাকিস্তান কিন্তু ক্রিপ্টোর প্রতি একটু বেশি ঝুঁকছে এবং যা ক্রিপ্টো মার্কেট, যারা ক্রিপ্টো প্রেমী, ক্রিপ্টো ট্রেডার, তাদের জন্য অবশ্যই একটা কিন্তু ভালো একটা নিউজ। আর এখানে কিন্তু মাইকেল সেলর কিন্তু আবার বিটকয়েন কিন্তু বাই করার ঘোষণা দিয়েছে, এই জন্য কিন্তু আমরা মার্কেটে খুবই বুলিশ একটা মুভমেন্ট এখন বর্তমানে লক্ষ্য করছি।
সুসিয়েস্ট জেনারেল লঞ্চেস ইউএসডি প্যাকেট স্টেবল কয়েন। আপনারা জানেন যে ফ্রান্সের যে সুসিয়েস্ট জেনারেল ব্যাংক রয়েছে, এই ব্যাংকটি কিন্তু একটা স্টেবল কয়েন কিন্তু লঞ্চ করতে যাচ্ছে, আপনারা জানেন। আর এটা এই কয়েনটি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে জুলাই থেকে। সো জুলাই থেকে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আবার আপনারা জানেন যে ইউএস এর কিন্তু বিশেষ ব্যাংক ছিল, যেমন জেপি মর্গান, সিটি ব্যাংক, ওরাও কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। এবং আরো জানেন যে ওয়ালমার্ট এবং অ্যামাজনও কিন্তু সমন্বিতভাবে একটা স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসছে। এবং আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প USD1 কিন্তু মার্কেটে একটা স্টেবল কয়েন নিয়ে এসেছে। সো স্টেবল কয়েন মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ আসছে এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ কিন্তু এই ক্রিপ্টোর প্রতি কিন্তু আস্তে আস্তে আগ্রহ দেখাচ্ছে। সো এটা অবশ্যই ক্রিপ্টো মার্কেট বুলিশ মুভমেন্টের জন্য কিন্তু অবশ্যই যথেষ্ট। আর এই সকল নিউজ একসাথে থাকার কারণে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি, ইরান ইসরায়েল কনফ্লিক্ট সত্ত্বেও কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে বর্তমানে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখছি। তবুও কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু কোনো কিছু সঠিকভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা বড়ই কঠিন। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যে 50, আপনারা জানেন যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 50 পজিশনে রয়েছে। সো এখান থেকে কিন্তু যদি অতিরিক্ত পজিটিভ আমরা নিউজ পাই, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে মার্কেট মুভ করতে পারে। তো যদিও মার্কেট এখন বুলিশ মুভমেন্টে রয়েছে, আর কিন্তু এখান থেকে কিন্তু নেগেটিভ কিছু কিন্তু আসতে পারে, কারণ আপনারা জানেন মার্কেটে বর্তমানে কিন্তু বেশ কিছু বুলিশ নিউজ রয়েছে। যেমন এখানে রয়েছে FOMC মিটিং এর মধ্যে কিছু পজিটিভ মুভমেন্ট পেয়েছি, বিভিন্ন দেশ কিন্তু স্টেবল কয়েন লঞ্চ করতে যাচ্ছে। আবার আপনারা জানেন যে ভিয়েতনাম কিন্তু BTC, বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সিকে কিন্তু বৈধতা দিতে যাচ্ছে। এবং জাপানের যে মেটা প্ল্যানেট একটা ক্রিপ্টো বায়ার সংস্থা, ওরা কিন্তু জানেন আরো বিটিসি বাই করছে এবং ব্ল্যাক রক বিটিসি বাই করছে। সো এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিটিসির এবং ক্রিপ্টো মার্কেটের প্রতি কিন্তু পজিটিভ মুভমেন্ট থাকার কারণে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট মার্কেটের মধ্যে দেখেছি। কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু টুইট যুদ্ধ চলছে। এবং আরো আরেকটা বিষয় হচ্ছে জানেন ইরাক ইরান ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ অবস্থা বিরাজমান। সো যেমন পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে রয়েছে, তেমন কিন্তু নেগেটিভ নিউজগুলি রয়েছে। তো বড় ধরনের কোনো যুদ্ধ পরিস্থিতি বা হামলার যদি আশঙ্কা না থাকে, তাহলে কিন্তু ক্রিপ্টো এখান থেকে ভালো পজিশন নিতেই পারে। তো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলো এবং নিউজগুলোর অ্যানালাইসিস। এর সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ জানিয়ে দিই এবং সেই নিউজগুলো কিন্তু আমরা এখন জেনে নেব। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে। তো আপনারা জানেন যে প্রথমে কিন্তু আমরা টোকেন আনলকের খবর সবসময় জানিয়ে দিই। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সেই টোকেনগুলো একটু বলে দিচ্ছি। PRCL টোকেন, MSTR টোকেন, এপি কয়েন, রেয়ার কয়েন এবং সিআরও কয়েন, মুনি কয়েন এবং GLF কয়েন এবং কিন্তু SIXP কয়েন। এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। এর মধ্যে বাইন্যান্স এবং বড় বড় এক্সচেঞ্জে আছে এমন কয়েনগুলো হচ্ছে এপি কয়েন। এই কয়েনটা কিন্তু 15.38 মিলিয়ন কিন্তু এপি কয়েন মার্কেটে আসতে যাচ্ছে আজকে। এবং সুপার রেয়ারের রেয়ার কয়েনটি কিন্তু 13.34 মিলিয়ন কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে। এবং ক্রোস সিআরওর কিন্তু প্রায় 1.17 বিলিয়ন, বলতে পারেন খুব বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে। সো এই কিন্তু ছিল আজকে আমাদের টোকেন আনলকের খবর। আর এখন আমরা আরো কিছু নিউজ আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব। তারপর কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ট্রেন্ডিং কয়েনের মধ্যে কিন্তু দেখেন রয়েছে বিটিসি, ইথেরিয়াম, সোলানা এবং এসি রাফ এবং এবি কয়েন এবং টাইকো, এই সকল কয়েন কিন্তু রয়েছে। এবং পেপেও কিন্তু এর মধ্যে আমরা হাইপার লিকুইড সহ MYX এবং ZRC, এই কয়েনগুলো কিন্তু আমরা ট্রেন্ডিং এ দেখছি। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি, তাহলে হচ্ছে মাইন্ড নেটওয়ার্কের FHE এবং ভেক্টর স্মার্টের BSG এবং সুইস চাইনিজের SWCH এবং সাবকিউডের অন বেসের SQD, এই কয়েনগুলো কিন্তু মার্কেটে রিসেন্টলি মোস্ট ভিজিটেড কয়েন হিসেবে আবির্ভূত হয়েছে। আর আপনারা জানেন যে SQD কয়েনটি যেটা বাইনে বেসের উপরে, এটা কিন্তু দেখেন কি বিগ পরিমাণ, 24 ঘন্টায় প্রায় বলতে পারেন 600% মানে 6x কিন্তু মানুষকে রিটার্ন দিয়েছে। আর যে মান্থলি কথাটা বলি, তাহলে বলতে পারেন যে 90x রিটার্ন কিন্তু আপনারা SQD থেকে পেয়েছেন। সো বুঝতেই পারছেন যে কতটা
ভালো রিটার্ন দিয়েছে। এবং এখানে যে ভেক্টর স্মার্টের গ্যাস কয়েনটি বিএসজি কয়েন, এই কয়েনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে নিতে পারেন, কারণ এটাও কিন্তু খুব বড় ধরনের কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে এবং 30 ডেজে কিন্তু 240% মানে 2.4x এর উপরে দিয়েছে, যদিও মার্কেট কিন্তু এখান থেকে খুব ভালো পজিশনে কিন্তু এই ভেক্টর গ্যাস স্মার্ট গ্যাস গিয়েছিল। সো এই ছিল কিন্তু আমাদের মোস্ট ভিজিটেড কয়েন। আর রিসেন্টলি অ্যাডেন্টের কয়েন কথা যদি বলি, তাহলে লে টোকেন, বাইডেন কয়েন, ইউজ ইউজলেস কয়েন, জিনুম কয়েন এবং রয়েছে এসকিউডি কয়েন। এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাডেড হয়েছে। আরেকটা কথা মনে রাখবেন, বেস, সুই এবং সোলানা এই সকল চেইনের উপর যে টোকেনগুলো সাধারণত বিল্ড হয়, এবং যদি এর কমিউনিটির প্রতি ভালো সেন্টিমেন্ট থাকে, তাহলে কিন্তু মার্কেটে খুব ভালো একটা মুভমেন্ট আমরা সবসময় বরাবরই লক্ষ্য করছি। তো এখন আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। আপনারা জানেন সবসময় কিন্তু আমরা এই নিউজটা আপনাদেরকে দিয়ে থাকি। এখানে হচ্ছে বিটিসির 69.71% কিন্তু রয়েছে এবং ইথেরিয়াম 10.38% এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে আপনারা জানেন যে অলস কয়েন। ফেয়ার গ্রেড ইন্ডেক্স নিয়ে কিন্তু আপনাদের সাথে পূর্বেই কথা বলা হয়েছে। এখানে আমরা কিন্তু 50 পজিশনে রয়েছি, নিউট্রাল পজিশনে রয়েছি। এখান থেকে কিন্তু মার্কেট নেগেটিভ পজিটিভ যে কোনো বিষয়ে যেতে পারে, আপনারা জানেন। এবং এখন আমরা ওল্ড কয়েন সিজন ইন্ডেক্স নিয়ে যদি একটু কথা আপনাদের সাথে বলতে চাই, আমরা কিন্তু 28-এ রয়েছি, অর্থাৎ আমরা কিন্তু বিট কয়েন সিজনে রয়েছি। আমরা কিন্তু ওল্ড কয়েন সিজন থেকে এখন বহু দূরে রয়েছি। এখন যদি আপনাদেরকে আমরা বিটকয়েন ডমিনেন্সের খবর জানিয়ে দিই, তাহলে দেখুন যে বিটকয়েন কিন্তু 63.7%, ইথেরিয়াম 9.5% এবং অলস কয়েন কিন্তু 26.8%। এখানে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু 1.11% কিন্তু উল্টো পাম্প করেছে এবং ইথেরিয়াম কিন্তু 0.36% পাম্প করেছে এবং অলস কয়েন কিন্তু বরাবরের মতো এখনো আবার ডমিনেন্স ডাম্প করে 1.47% কিন্তু ডাম্প করেছে। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। আর আপনারা জানেন যে আমরা সবার শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ দিই, তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। বাইন্যান্সে বর্তমানে কুক কয়েনটি কিন্তু 55% বুলিশ এবং বিআইডি বিট কয়েনটি কিন্তু 43% বুলিশ। এই দুটি কয়েন কিন্তু বাইন্যান্সে হাইপে রয়েছে এবং এই দুটো কয়েনই কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। এবং এক্সে টুইটারে যে দুটি কয়েন নিয়ে বর্তমানে হাইপ চলছে সেটা হচ্ছে ডস কয়েন এবং ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প কয়েন। এই দুটো কয়েন নিয়ে কিন্তু টুইটারে কিন্তু হাইপ চলছে। সো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।